শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজ আমরা কি খাচ্ছি, ছাতু আর মুড়ি নিয়েছি। আর ব্লগটা আমি স্টার্ট করছি 11টার সময়। আর 11টার সময় কেন স্টার্ট করছি সেটাও তোমাদেরকে বলছি। তো ভাতটা আমার হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে দিয়েছি আর ডালটাতে ফোড়ন দিয়েছিলাম। আর 11টার সময় কেন ভিডিওটা বানাচ্ছি, কারণ হচ্ছে যে মানে সকালে আমি একটু কয়লা আনতে চলে গেছিলাম। কারণ সামনে খাদ আছে, আগে যেতাম না, কিন্তু আজকে গেছি। তো তার জন্য আমি সকালের ভিডিওটাও তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর কয়লা আনার পরে কিন্তু আমি কাজগুলো করলাম, বাসি কাজগুলো। আর এত গরম লাগছে না যে কয়লা কুড়িয়ে আসার পর ভিডিও শ্যুট করব, তারপরে আমি অনেক অসুবিধা লাগছিল। তো তাই জন্যে আমি আর ভিডিওটা শ্যুট করলাম না। তো চান টান করার পর আমি ছাতু মুড়িটা যে দেখালাম, ওই খাবারগুলো থেকে আমি স্টার্ট করছি। তো যাই হোক, তাও আমি তোমাদেরকে শুভ সকাল বললাম, কারণ আমরা এখন চাটা খেলাম, তো আমাদের এখনই সকালটা হলো। তো তাই জন্যে তোমাদেরকেও আমি শুভ সকাল বললাম। তো এখন দেখো আমি রান্না চাপিয়েছি, আর রান্না চাপার সাথে সাথে আমি এই যে বিছানাপাতিগুলো এখনও ঝাড়া হয়নি, তো এইগুলোই আমি এখন ভালো করে ঝেড়ে আর গুছিয়ে রাখবো। কারণ ওই ঘরটাও ঝাড়া হয়ে গেছে, এই ঘরটাই বাকি ছিল। আর এত গরম লাগছে না, ভিডিওটা শ্যুটই করতে ইচ্ছে করছিল না, তো তাও আমি শ্যুট করছি। আমার পুরো ঘামে ভরে গেছে তাও। আর ফ্যানটা চালু করিনি, কারণ এই যে বেডশিটগুলি পাচ্ছি, তো হাওয়াটা দিলে উড়ে যাবে, তো তাই জন্য ফ্যানটা আর চালু করিনি। আর ফ্যানটা চালু করলেও ফ্যানের হাওয়াটা বোঝায় না, এত গরম হাওয়া ফেলে যে রোদের থেকে যে হাওয়াটা লাগে, ফ্যানের হাওয়াটা খুবই গরম। রোদের হাওয়াটা তাও একটু ঠান্ডা লাগে, বাইরের হাওয়াটা, কিন্তু এই ঘরে যে ফ্যান রাখা থাকে না, অনেক গরম হাওয়া। তো এখানে দেখো আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি, কারণ কাল সন্ধ্যা সন্ধ্যা নেই, 4টের সময় চুলটা বেঁধেছিলাম। তো এখন কয়লা তয়লা আনলাম, তারপরে তোমার চান টান করলাম, তো ভাবলাম চুলটাকেও ভালো করে আঁচড়ে তারপর সিঁদুরটা পরে তারপর বাকি কাজগুলো করব। কারণ নিজেকেও তো একটু সময় দেওয়া দরকার, নিজের শরীরটাকেও। তো তাই জন্যই এত গরম লাগছে, তাও আমি ঘরটাতে চুলটা আঁচড়ছি। আর ফ্যানটা চালু করিনি, কারণ ফ্যানটাতে অনেক গরম গরম হাওয়া লাগছে, তাই জন্য ওইরকমই ছেড়ে দিয়েছি। তো এখান থেকে চুলটা আমার খোপাই করে রাখি সব সময়, কারণ এত গরমে চুল খুলে রাখতে ইচ্ছে করে না। আর আজকে কয়লা আনতে গেছি, তো এত দূর লাগছে যেতে। আর যতটা দূরে আমি বলছি না, অতটা দূরে খাদানটা নেই আমাদের ঘরের সামনে থেকে, সামনেই আছে, কিন্তু আমার কয়লা আনা জানো 2 বছর ছাড়া হয়ে গেছে, 2-3 বছর হয়ে যাবে। তো আজকে গেলাম, সবাই যাচ্ছিল, তো আমিও গেলাম, তো আমাকে অনেক দূর লাগছিল। তো এখানে দেখো আমি কয়লাগুলো উনানে দিয়ে দিচ্ছি, কারণ ভাত আর ডালটা হয়েছে, আর এখনও সবজিটা হয়নি। তো যাই হোক, এখন যে উনুনটা ধরবে তারপর আমি খাবারগুলো বানাবো। তো তখন যে থালা বাসনগুলো খেয়ে রেখেছি খাবারগুলো, তো সেই থালা বাসনগুলোই আমি এখন ধুয়ে নেবো। তো দেখো আমার কয়লাটা দিয়ে হয়ে গেছে। আর এলাম ঘরে, আর ঘরে আসার পর দেখছি কুলারটা যখন চালু করছি তখন দেখছি যে জল নেই। তো তার জন্য এখন আমি কুলারটাতে জলটা ভরে দিচ্ছি। আর কুলারে জল না থাকলে না, ছেলেগুলো এসে কুলারে 2টো বাটাম আছে, তো জল চালু করার একটা আছে, তো জলের বাটামটাই অন করে দেয়। আর জল না থাকলে কুলারটাতে বলছে হাওয়া নিয়ে নিও, স্টার্ট হবে না মোটরটা। তো তাই জন্যই আমি দেখলাম কি জল নেই, তো তাই জন্যে আমি ভরে দিচ্ছি এখন।
আর কুলারের জলটা ভরেছিলাম কালকে, তো কালকে দিনে রাতে মানে ফ্যানটা চললো আর জলটা চালু করেছিল, তো জলটা শেষ হয়ে গেছিলো আর আমিও অতটা বুঝতে পারিনি। তো এখন দেখলাম বলেই মানে জলটা আমি ভরে দিচ্ছি। আর কুলারটাতে মানে জল ফুল করে আমি ভরি না, 4 বালতি শুধু ভরি, ওর থেকে আর বেশি ভরি না। তো এখানে দেখো আমার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর থালা বাসনগুলোও মানে ধুয়ে নিয়েছি রোদে রোদে, তাই জন্য এখন সব গুছিয়ে রেখে দেবো। কারণ থালা বাসনগুলো অনেকক্ষণ আমি ধুয়ে এখানে রেখেছিলাম, কিন্তু ধুয়ে আনার পর এত গরম লাগলো যে আমাকে ফ্যানের কাছে মানে কুলারটার কাছে গিয়ে বসলাম। তারপর ঘামগুলো একটু শুকালো, তারপর আমি এলাম রান্নাঘরে এই থালা বাসনগুলো গোছাতে। কারণ বেশিক্ষণ থালা বাসন মানে ধোয়া বাসনগুলো রেখে দিই না, তো ভালো লাগে না দেখতে, তো তাই জন্যে আমি আর গরমের মানে এত গরম লাগছে যে কাজগুলো করতে ইচ্ছে করছে, আবার এত গরম লাগছে তো আর করতে ইচ্ছে করছে না। মানে যখন গাটা শুকিয়ে যাচ্ছে তখন মানে ঘামগুলো, তখন কাজগুলো করতে ইচ্ছে করছে। আর যখন আবার মানে ঘামে ভরে যাচ্ছি আর এত গরম লাগছে না, তার ইচ্ছে করছে না যে ঘরের কোনো কাজ করি। কিন্তু কোনো উপায় নেই, কারণ একাই আছি, তো সংসারের কাজটা একাই করে নিতে হবে। মানে কারো আশাও করতে পারবো না যে হ্যাঁ ও আছে তো করে দেবে, আমি অর্ধেক কাজ করবো তো অর্ধেক কাজ। কিন্তু আমি একাই কাজ করি সংসারের, মানে আমার সংসারেরটা, তো আমাকে নিজেই করে নিতে হবে সব কাজগুলো। আর কাউকে বলতে পারবো না, কারোর সঙ্গে মানে রাগটাও দেখাতে পারবো না যে এত গরমে আমাকে সংসারের সব কাজগুলো করতে হচ্ছে। কারণ রাগ দেখালে রেগে তো বসে থাকবো, কিন্তু পরে করে আবার নিজেকেই সব কাজ করতে হবে, তো কী দরকার, নিজের সংসার কাজ নিজেই করে নিই। আর রাগটা দেখাবো তো কার সাথে দেখাবো, সেটাও মানে হচ্ছে, তো ওইটাই ভেবেই আমি চুপচাপ নিজের কাজগুলো করে নিই। এখানে দেখো সব থালা বাসনগুলো আমার রাখা হয়ে গেছে, আর এখন আমি চামচগুলো এখানে মানে সাইডে রেখে দিচ্ছি। তো থালা বাসনগুলো গোছানোর পর গেলাম বাড়ির দিকে আর কাপড়গুলো সব নিয়ে এলাম, কারণ কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, অনেকক্ষণই শুকেছে, আমি যাইনি আনতে, কারণ এত রোদে লাগছে না, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু কাপড়গুলো বেশিক্ষণ রোদে রাখলে খারাপ হয়ে যাবে, আর যেমন কাপড়গুলোর রঙটা একটু মানে ভালো দেখতে আছে তো না, ভালো দেখতে আছে, তো সেগুলো মানে খারাপ হয়ে যাবে, তাই জন্যই গেলাম আনতে। তা আনার পর দেখো এখানে আমি সব কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। আর গরম লাগুক বা যেই লাগুক, মানে পরপর কাজগুলো করতে গেলেই মানে ঠিক লাগে। আর যদিও মানে করতে চাই পরপর, তো এই গরমের জ্বালায় মানে কাজগুলো আর করতে ইচ্ছেই করে না, এত গরম লাগে। অ্যালবেস্টারের ঘর বলেই নাকি, থাকতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, না মানে ঘরটাতে না থাকলে থাকবো কোথায়। এখানে দেখো আমার কাপড়গুলো গোছা হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে, হ্যালো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করে দেবে আর কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো দেখো এত গরম লাগছে না আমাকে, মানে চুলটা ভালো করে আর ঝাড়তে ইচ্ছে করছে না। তো যাই হোক, যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো একটা কমেন্ট আর লাইক করে